আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, 6 সেমিস্টার স্টুডেন্ট, ডিএসই এডুকেশন যাদের রয়েছে, আজকে সাজেশন নিয়ে আলোচনা করব। আজকে পার্ট 1-এ যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের ওপর সাজেশন নিয়ে এসেছি। নেক্সট ভিডিওতে কিন্তু পার্ট 2 যে সিলেবাসটা রয়েছে সেটার উপরে কিন্তু পাবে। আজকে মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন অফ এডুকেশন রয়েছে, সেটা থেকে সাজেশন দিচ্ছি। তো দেখো, 12 মার্কের প্রশ্ন আলোচনা করছি। পরিমাপ বলতে কী বোঝো? বিভিন্ন ধরনের পরিমাপক স্কেলগুলি বিস্তারিত আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তারপর শিক্ষামূলক রাশিবিজ্ঞানের ধারণা দাও। শিক্ষামূলক রাশিবিজ্ঞানের পরিধি ও প্রয়োজনীয়তা আলোচনা করো। নেক্সট প্রশ্ন, রচনা ধর্মীয় অভিক্ষাবে, ঠিক আছে, রচনা ধর্মী অভিক্ষা বলতে কী বোঝো? রচনা ধর্মী এবং নৈর্ব্যক্তিক অভিক্ষার মধ্যে পার্থক্য লেখো। তোমার মতে কোন ধরনের অভিক্ষা হবে, ঠিক আছে, অভিক্ষা বেশি গুরুত্বপূর্ণ এবং কেন? এবার নেক্সট প্রশ্ন আমরা দেখব, 4 নম্বর প্রশ্ন। দেখো, এখানে রয়েছে অভিক্ষার নির্ভরযোগ্যতা সংজ্ঞা দাও। অভিক্ষার বিভিন্ন ধরনের যে নির্ভরযোগ্যতাগুলি আলোচনা করো। তারপর রয়েছে শিক্ষামূলক পরিসংখ্যান পরিধি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো। নেক্সট, পরিমাপের স্কেল এবং এর উপর একটি বিস্তারিত টিকা লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর গঠনমূলক এবং সামগ্রিক মূল্যায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট, নির্ভরযোগ্যতার বিভিন্ন ধরন ও বৈশিষ্ট্য লেখো। তারপর মূল্যায়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। মূল্যায়ন এবং পরিমাপের সম্পর্কে আলোচনা করো। তারপর শিক্ষামূলক পরিসংখ্যান প্রয়োজনীয়তা এবং পরিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। যথার্থতার সংজ্ঞা লেখো। যথার্থতার বিভিন্ন ধরন সম্পর্কে লেখো। নেক্সট, সুপরিমাপের বৈশিষ্ট্যগুলি লেখো। তো আমি তোমাদের সাজেশান দিলাম 12 মার্কের, এর মধ্যে থেকে তোমরা কমন পাবে। এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। বন্ধুদের সাথে শেয়ার করবে। তুমি অন্য কোন সাবজেক্টে সাজেশান চাও সেটাও কমেন্ট করে জানাবে। এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে নিত্য নতুন ভিডিও কিন্তু সকলের আগে পেয়ে যাবে। তো সকলের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।